ডাকসু নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন কৌশল অবলম্বন করছে ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও আলোচনায় উমামা ফাতেমা। বিভিন্ন ইস্যুর কারণেই সাম্প্রতিক সময় শিক্ষার্থীদের মধ্যে উমামা ফাতেমার জনপ্রিয়তা বাড়ছে। আসন্ন ডাকসু নির্বাচনে তাই উমামা ফাতেমাকেও ভিপি পদে এগিয়ে রাখছেন অনেকে। নারী শিক্ষার্থীদের বেশিরভাগ ভোট উমামা ফাতেমার দিকে যাবে বলেই ধারণা, যার ফলে ইসলামী ছাত্র শিবিরকেও কিছু কৌশল গ্রহণ করতে হচ্ছে। অনেকের মতে এই কৌশলের অংশ হিসেবেই সামনে আনা হয়েছে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্নাকে। সম্প্রতি তিনি ঢাবি শিবির আয়োজিত জুলাই বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তব্য রেখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট টানতে তাকে সামনে রাখছে ছাত্র শিবির। কারণ ডাকসুতে ছাত্রীদের ভোট যার বাক্সে যায় তার জয় মোটামুটি নিশ্চিত। ঠিক এই কারণেই ছাত্র শিবির নারী শিক্ষার্থীদের ভোটের উপর গুরুত্ব দিচ্ছে। আর সেখানেই ট্রাম্প কার্ড হতে পারেন ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি সভানেত্রী সাবিকুন নাহার তামান্না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা, নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমন রুম, নামাজ রুম ও অজুখানার ব্যবস্থা, মাতৃত্বকালীন সময় সহযোগিতা, আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস, হল ভিত্তিক মেডিসিনের সুব্যবস্থা সহ বেশ কিছু দাবি নিয়ে গত ২৮ মে প্রকাশ্যে আসে ছাত্রী সংস্থার ঢাবি শাখা। দীর্ঘ এক যুগ পরে প্রকাশ্যে আসা এই সংগঠনের সভানেত্রী সাবিকুন নাহার তামান্না। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী। সম্প্রতি ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের বিরচিত অবদানকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা। এক নারী শিক্ষার্থী বলেন, ঢাবিতে ছাত্রী সংস্থা প্রকাশ্যে না থাকায় এতদিন তাদের নিয়ে কোনো ধারণা ছিল না, তবে তাদের প্রদর্শনীতে এসে ভালোই লাগছে। ১৯৭৮ সাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ইসলামী ছাত্রী সংস্থা ছাত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রী সংস্থার কার্যক্রমে রয়েছে বিরাট ইতিহাস। অতীতে ছাত্রী সংস্থা ডাকসুতেও অংশগ্রহণ করেছে।